আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়। প্রথমেই প্রশ্ন, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এই বাক্যটিতে 6 জন মুঘল সম্রাটের নাম আছে, তা ব্যাখ্যা করো। বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন, আবার থেকে আকবর, জ্বর থেকে জাহাঙ্গীর, সারিল থেকে শাহজাহান, ঔষধ দিয়ে ঔরঙ্গজেব। দ্বিতীয় প্রশ্ন হলো, ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইরানি ভাষায়, তৃতীয় প্রশ্ন, ইরানি ভাষায় কোন অক্ষরের উচ্চারণ নেই? দন্তের শয়ের উচ্চারণ নেই। পরের প্রশ্ন, আলুর ব্যবহার কোথা থেকে শিখেছিল ভারত? পর্তুগিজদের থেকে। পরের প্রশ্ন, ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেন? হেরোডোটাস। পরের প্রশ্ন, লেখ কাকে বলে? পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় বলে সেগুলোকে লেখ বলে। পরের প্রশ্ন, লেখমালা কাকে বলে? লেখমালা কাকে বলে? অনেকগুলি লেখকে একসঙ্গে লেখমালা বলা হয়। ইতিহাসের উপাদান কি কি ভাগে ভাগ করা হয়েছে? ইতিহাসের উপাদানগুলি নানা ভাগে ভাগ করা হয়েছে, যেমন লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। তাম্রলেখ ও শিলালেখ কাকে বলে? লেখগুলি তামার পাতে লেখা হলে তাকে তাম্রলেখ বলা হয়। আবার লেখগুলি পাথরের ওপরে লেখা হলে তাকে শিলালেখ বলা হয়। পরের প্রশ্ন, ইতিহাস পড়ার দরকার হয় কেন? এমন অনেক ঘটনা এবং কাজ যা আগে ঘটেছে কিন্তু তার ছাপ আজও আমাদের চারপাশে রয়ে গেছে, সেই ঘটনা এবং কাজগুলি সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরি করার জন্য ইতিহাস পড়া দরকার। আশা করি এই 10টা প্রশ্ন ইতিহাসের প্রথম অধ্যায় থেকে দেওয়া হচ্ছে সপ্তম শ্রেণী। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করবেন, আর উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব ও লাইক শেয়ার অবশ্যই করবেন।